সম্প্রতি মানিকগঞ্জের গড়পাড়া বাজার এলাকায় ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয় সন্ত্রাসীরা, যেখানে পুড়ে যায় তার ৩০টিরও বেশি শিল্পকর্ম। বুধবার পুড়ে যাওয়া ঘর পরিদর্শনে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনুদানের অর্থ তুলে দেন মানবেন্দ্রের হাতে। পরে উপস্থিত গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, শেখ হাসিনার নির্দেশেই আওয়ামী লীগের দোসররা এ ঘটনা ঘটিয়েছে। অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান রুহুল কবির রিজভী। ঈর্ষান্বিত হয়ে আমার মনে হয় স্বয়ং যিনি পালিয়ে আছেন তাদের প্রধান প্রতিভূ, তার নির্দেশেই এখানে ঘাপটি মেরে থাকা তাদের দোসররা এই কাজটা করেছে। একই দিন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, প্রশাসনে বিএনপি বসে নেই। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করবে তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। এদিকে বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম ও গণফোরামের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজু কমিটি। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জুলাই সনদে সব দল স্বাক্ষর করলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব। জনপ্রতিনিধিরা যারা রিপ্রেজেন্ট করবে এই সমস্যাগুলোকে, তারা তো আজকে অনুপস্থিত, তাদেরকে ফিরিয়ে আনতে হবে। এই জন্য নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব এই কথাটা বারবার বলা হচ্ছে। এবং এটা অনেকের হয়তো ভালো লাগে না কথাগুলো শুনতে, কারণ আপনি গণতন্ত্রের কথা বলবেন, নির্বাচনের কথা শুনতে চাইবেন না। আপনি গণতন্ত্রের কথা বলবেন, মানুষের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে তার অধিকারগুলো দিতে চাইবেন না, তার মালিকানা ফিরিয়ে দিতে চাইবেন না। এটা তো পরস্পর বিরোধী। ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ চাইতে যুগপৎ আন্দোলনের শরিক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করবে বিএনপি। তাদের কাছে সব কিছু সাবমিট করেছে, তাদের হাতে এগুলো আছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।